বিসিবি নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে সরকার এবং বিএনপির মুখোমুখি অবস্থান। চলছে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে নিজেদের পছন্দের সভাপতিকে জিতিয়ে আনার সমীকরণ। সরকারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপিপন্থী সংগঠকরা। আবার কেউ কেউ সমালোচনা করেছেন তামিম ইকবাল এবং আমিনুল ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর। একদিকে সরকার, আরেকদিকে বিএনপি। চলছে সভার পর সভা, সমীকরণ মেলানোর ব্যস্ততা। কারো অজানা নয়, আমিনুল ইসলাম বুলবুল সরকারের, তামিম ইকবাল বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী। যদিও সেই ধাপে যেতে আগে পরিচালক হয়ে আসতে হবে তাদের। 25 পরিচালকের মধ্যে 13 জন যাকে সমর্থন দেবেন তিনি সভাপতি হবেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দুই পক্ষেই তোড়জোড়। সারা দেশে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি করেছে সরকার, সেখান থেকেই আসছে কাউন্সিলররা। ফলে অনেকেই ধরে নিচ্ছে ক্যাটাগরি 2 থেকে 10 পরিচালক নির্বাচনে সরকারের প্রভাব থাকছে। আর এনএসসি মনোনীত দুজন তো আছেই, এর বাইরে 2-1 জনকে নিশ্চিত করে আমিনুল ইসলামকে সভাপতি করার পরিকল্পনা। আবার ক্লাব ক্রিকেটের পুরো নিয়ন্ত্রণ নিয়ে 12 পরিচালক নিজেদের ঘরে রাখতে মরিয়া বিএনপি। অন্য ক্যাটাগরি থেকে 2-1 জনকে পেলে তামিম ইকবালের সভাপতি হওয়ার পথ তৈরি হবে। তবে সরকারি হস্তক্ষেপে শঙ্কিত এই পক্ষের সংগঠকরা তুলছে নানা অভিযোগ। বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারিভাবে কিছু নির্দেশনা যাচ্ছে, যেটা আমাদের কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যেটা কারোই হস্তক্ষেপ থাকবে না, কিন্তু এখন দেখছি বিভিন্ন মহল থেকে হস্তক্ষেপ করা হচ্ছে কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে। তো সেটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এর বাইরেও কিছু গুঞ্জন আছে। শোনা যাচ্ছে বড় একটা ক্লাব থেকে কাউন্সিলর হচ্ছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেবেন লুৎফুর রহমান বাদল। পরিচালনা পরিষদ নির্বাচনের আগে সভাপতি পদে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়াকে ভালোভাবে দেখছেন না তিনি। যে কোনো কিছু করা শুরু করার আগে আপনি তো আগে স্টেপ 1-এ যাবেন, তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। আপনারা করতে পারেন আলোচনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা টু আর্লি টু সে যে কে বোর্ড প্রেসিডেন্ট হবে। 17 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলরদের নাম চেয়েছে বিসিবি। 20 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। 4 অক্টোবর নির্বাচন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।